শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই বৈশাখী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল সকাল চলে আসলাম আমার বারান্দা বাগানে পূজার ফুল তুলব বলে। মেয়ে পূজার ফুল তুলে নিচ্ছে আর আমি অন্যান্য কাজ সেরে নিচ্ছি, কারণ আজকে ভীষণ তাড়া। আজকে যাব একটু বাইরে। আজকের এই সুন্দর পূর্ণিমাতে আমার মেয়ের ইচ্ছে হলো অষ্টপরিষ্কার, সঙ্গদান আর বুদ্ধমূর্তি দান করবে বলে। তাই মেয়েকে নিয়ে একটু বাইরে যাব সে দান দেওয়ার জন্য। তাই সকাল সকাল আমি রান্নাবান্না সেরে তারপর চলে যাব সেই জায়গায়। কাল রাতের বরবটি রান্না করা ছিল আর ডাল ছিল। এখন শুধু চিকেন ফ্রাই বসিয়ে দিয়েছি আর করলা। তো আজকে যেগুলো করেছি করলা আর চিকেন ফ্রাই, এখান থেকে আমি পিণ্ডচরণের জন্যও নিয়ে যাব। আমার রান্না প্রায় শেষের দিকে, এখন রেডি হয়ে যাব। সকাল সকাল সমস্ত কাজকর্ম, যেমন পূজা দেওয়া, সকালের নাস্তা আর দুপুরের খাবার দাবার রেডি করে নিয়েছি। এখন রেডি হয়ে গেলাম যাব বলে। সবাই আমার সঙ্গে থাকুন। কার বিয়ে? আপনাকে বলতেছে ওনারা পেছনটা একটু তুলতে, পেছনে রেখে তো Katang sambang aparadam kamatu novante sango tatiyampi vandami vante sango. Sapadeta. Nekane kan boro-boro yun. Jayo oto tatiyampi mayang vante sango imo buddha bimba Devi Deva Manushini Puja Adinadana Devati Shika Padaksamadhyami Sirana Kanto Buddha Desana Sirana Kanto ফুলগুলো নেওয়া গেছে আমাদের ফুলগুলো শোনা গেছে। এত বক্স এখানে ধর্মীয় সকল কাজ শেষ হয়ে যাওয়ার পর যখন বাড়ি ফিরছিলাম, তখন হঠাৎ দেখা হয়ে গেল
আমার শ্বশুরবাড়ি কিছু লোকদের সাথে, অর্থাৎ কিছু দাদাদের সাথে। ওনাদের বেবি ভাত মুখে দেবে বলে এই দুতাঙ্গ কুটিরে নিয়ে এসেছে। আর খাবারেরও ব্যবস্থা করেছিল। তখন আমাদেরকেও ওনাদের সঙ্গে একসাথে খেতে বলল। আমরাও খেতে বসে গেলাম। ভীষণ আনন্দ লেগেছিল তখন ওনাদের সাথে দেখা হয়ে। বিহার থেকে এসে সবাই দুপুরের খাবারটা সেরে নেবে বলে বসে গেল খেতে। আজকে মা রান্না করেছিল আমাদের বাগান থেকে আনা ঢেঁড়স, তারপর ছিল মিষ্টি কুমড়া, তারপর কি যেন একটা সবজি ছিল, আসলে আমি খাইনি তো সেজন্য বলতে পারছি না। তারপর দেখলাম মাছ আর মাংস। তো ওনারা তো সবাই খেয়ে নিচ্ছে। আসলে আমি তখন দুপুরবেলা না খেলেও যখন বাসায় চলে আসছিলাম তখন একটু খেয়েছিলাম, আমি আর আমার মেয়ে। আমার মা বলল কি, এখানে এসেছিস বাপের বাড়িতে, কিছু না খেয়ে চলে যাবি? তখন আমরা আসার সময় ভাত খেয়ে এসেছিলাম। সারাদিন পূজা, খাওয়া দাওয়া আর মায়ের বাগান থেকে শাকসবজি তোলা সবই তো হলো। এখন আমার আম বাগানে চলে আসলাম আম নেব বলে। মা আম আমার জন্য নিচ্ছে, তারপর ব্যাগ গুছিয়ে দেবে, আবার চলে যাব সেই ইট পাথরে ঘেরা আমার গন্তব্যস্থানে। এটাই বাস্তব, যতই ঘোরাঘুরি করি না কেন ঠিক স্থানে আবার চলে আসতে হয়। সবাই ভালো থাকবেন, নমস্কার।